সুস্বাগতম বন্ধুরা। সবাই ভালো আছেন? টেক বাংলা ডিজি শপ থেকে বলছি দীপঙ্কর দা। আজকের একটা নতুন সেট নিয়ে এসেছি আপনাদের কাছে, রিভিউ দেব এবং কি করে এটা সলভ করলাম, কি খারাপ হয়েছিল। এটা শুধু সেই সিউড়ি থেকে এসছেন ভদ্রলোক, সাউন্ড প্রেমী লোক। মডেল নাম্বার আকাই, মডেল নাম্বার AM2350। সিম্পল একটা স্টিরিও সেট বাড়ির জন্য। রিভিউটা আমি আগেই দিয়ে ফেলছি। রিভিউ অত্যন্ত ভালো সেট। আমার লাইফে প্রচুর সেট রিপেয়ার করেছি, বানিয়েছি, ডিজাইন করেছি, তার মধ্যে এটি একটি অন্যতম সেট। রিভিউটা আগেই দিয়ে ফেললাম। অনেকে ভিডিওটা আটকাবার জন্য রিভিউটা পরে দেয়, ওইসব আমিও মনে করি না। আচ্ছা, প্রথমত রিভিউ ভালো দেওয়ার কারণ, সেটটিকে দেখুন ওপেন করেছি। ওপেন করার পরে মানে রিপেয়ারিংয়ের কত সুবিধে। একটা পিসিবির মধ্যে সম্পূর্ণ বেস, টেবিল, ভলিউম, সিলেক্টার সুইচ, ব্যালেন্স ইত্যাদি সমস্ত একটা বোর্ডের মধ্যেই সমস্ত কিছু মানে লাগানো আছে। এইটা একটা এসটিকে, এইটা একটা এসটিকে নাম্বার আপনারা অনেকেই শুনেছেন বা অনেকে শোনেনি। প্রচুর পুরনো এসটিকে এবং খুব ভালো এসটিকে 082, এসটিকে 082। তো এই এসটিকে 082 হচ্ছে মোনো অ্যাম্পলিফায়ার। তো মোনো অ্যাম্পলিফায়ার হলে কি হবে, আপনার দুটো এসটিকে লাগবে। মানে এই একটা এসটিকে লাগলো আর এই একটা এসটিকে লাগলো, এটা রাইট, এইটা হচ্ছে লেফট। তো পরে আসছি কি ফল্ট হয়েছিল, একটু সার্কিট সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি। এই একটা ট্রান্সফর্মার 30030 5 অ্যাম্পিয়ার আছে। তো সেইখান থেকেই 30030 থেকে কোনো ট্রানজিস্টার দিয়ে কিন্তু স্টেপ ডাউন সেটটা তাকে করেনি। জাস্ট এইখানে রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করিয়ে এইখানে এই মেন পজিটিভ পাওয়ার সাপ্লাই আসছে। এই 30030 হওয়ার পরে এখানে প্রায় 35-38 মতো ভোল্টেজ আসছে ডিসি। তো সেক্ষেত্রে আসার পরে এইখানে দুটো রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করলো। ড্রপ করে এই একটা চ্যানেলে চলে গেল বেস টেবিলের জন্য, এই একটা চ্যানেলে চলে গেল বেস টেবিলের জন্য। সুন্দর, মানে সুন্দর সার্কিট। আচ্ছা, এসটিকে আমি বললাম খুব পুরনো এসটিকে। এই এসটিকে একটা চ্যানেল কিন্তু খারাপ ছিল। অনেক কষ্টে আমি এই আইসি জোগাড় করেছি, অনেক কষ্টে, সে অনেক কাহিনী আছে। তো ওই আইসি মানে এসটিকে 4141 পাওয়া যায় না, এসটিকে 402 পাওয়া যায় না, এসটিকে 4171 পাওয়া যায় না। তো এ তো এসটিকে হচ্ছে 082, কী বলবো। কিন্তু অত্যন্ত ভালো, মানে চিপ। আমি ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে করে। এই দেখুন, এই এসটিকেটা আমি নাম্বারটা লিখেছি, এটা রিপ্লেস হয়েছে। আপনার এই নাম্বার তো বোঝা যাচ্ছে না, STK 082N, ঠিক আছে, এইখানে দিয়ে রেখেছি। এইটা চেঞ্জ হয়েছে, এইটা। আচ্ছা, তারপরে কি হলো, এইখানে এসটিকে দিয়ে লাগালো একটা অ্যাম্পলিফায়ার, এইটা একটা অ্যাম্পলিফায়ার, এইটা মেন পাওয়ার সাপ্লাই হলো, এইটা এসি মেন ফিউজ। এইখানে 4টে ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। এখানে 4টে ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। 4টে ট্রানজিস্টার কি করা হয়েছে না, দুটো ট্রানজিস্টার ইউজ করা হয়েছে মিউটের জন্য, আর দুটো ট্রানজিস্টার ইউজ করা হয়েছে এই ভিউ মিটারের জন্য। ওইখান থেকেই গেনটা তুলেছে, মানে ভলিউম বাড়ালে ওই গেনের সঙ্গে, মানে স্পিকারের সঙ্গে কানেক্ট আছে। ছোট্ট একটা প্রি করেছে এখানে, ছোট্ট প্রি করে এইখানে একটা প্রিসেট রাখা আছে। দেখুন, এইখানে একটা প্রিসেট আছে, এখানে একটা প্রিসেট আছে। সেই প্রিসেটটা দিয়ে এই ভিউ মিটারের ম্যাগনেটিক ফিল্ডটা আপনার কমানো বাড়ানো যাবে। অর্থাৎ এর যে মানে কতটা ওঠানামা করবে সেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। সেইটা গেল একটা চ্যানেলের। সেম আর একটা চ্যানেলের এইখানে দুটো ট্রানজিস্টার দিয়ে মিউটিং করা হয়েছে, আর দুটো ট্রানজিস্টার দিয়ে এইখানে দেখুন প্রিসেটটা আছে। এই যে প্রিসেটটা আছে, সেই প্রিসেট দিয়ে আবার ওই ভিউ মিটারকে কন্ট্রোল করা হলো। তো এ গেল। এইখানে সিলেক্টার সুইচ দেখুন, সিলেক্টার সুইচ এখানে এসছে। তারপরে এইখানে আসলো রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ হয়ে গিয়ে এই হচ্ছে বেস টেবিল। একটা, দুটো, তিনটে, চারটে,
4টে ট্রানজিস্টার দিয়ে বেস টেবিল করা হয়েছে, ডুয়েল পাওয়ার সাপ্লাই। আর এই দুটো ট্রানজিস্টার দিয়ে কি করা হয়েছে, সাউন্ডটাকে বুস্ট করা হয়েছে, অর্থাৎ বাফারিং করা হয়েছে। খুব সিম্পল সেট। দেখুন ওপরটা ওপেন করলে, নিচটা ওপেন করলে পুরো সার্কিটটা আপনারা পেয়ে যাচ্ছেন, কোনো কিছু অসুবিধা নেই। আবার কি নিচটা যদি আমি খুলি, দেখাচ্ছি বন্ধুরা, নিচটা যদি আমি খুলি, নিচটাও পুরো ওপেন পেয়ে যাচ্ছেন। সেট এইভাবেই হওয়া দরকার, যে সেটটা তৈরি করার পর কোনো না কোনো দিন তো খারাপ হতেই পারে, সে জায়গায় খারাপ হলে যেন আমার রিপেয়ারেবল পসিবল হয় এবং ইজি ওয়েতে যেন রিপেয়ারিং করতে পারি। ওই এইখানে একটা ঘাপলা মেরে দিলাম, খুলতে পারলাম না, এত অবধি ব্লক, বা একটা সেট করতে গেলে তার পুরো পিসিবি খুলে ফেলতে হবে, এটা কিচ্ছু খুলতে হবে না, পুরো এই পিসিবির জায়গায় পিসিবি থাকবে, আপনি টোটাল রিপেয়ারিং করতে পারবেন। বোথ সাইড, টপ থেকে বটম পর্যন্ত আপনি ওপেন করতে পারবেন। সেটা গেল। এইবারে সেটটার কমতি কী ছিল, কি মডিফিকেশান করলাম। সেটটার কমতি একটাই ছিল, যেটা হচ্ছে কি না, এই এসটিকে ওড়ার একটাই কারণ, ভদ্রলোক মাঝে মাঝেই খালি স্পিকার চেঞ্জ করে, এবং স্পিকারে তার কোনো সময় লাগাতে গিয়ে যদি একটা তার ধরুন লাগাচ্ছেন, আমি দেখাচ্ছি, মানে চালু অবস্থায়, ধরুন চালু অবস্থায় লাগাচ্ছেন, চালু অবস্থায় স্পিকার চেঞ্জ করছেন, আমি এই জায়গাটা খুললাম, পজিটিভেরটা নেগেটিভটা লাগালাম, পজিটিভটা লাগাতে গিয়ে আমার কোনো সময় বডিতে লেগে গেল এরকম করে, তাহলে কিন্তু এসটিকে ওড়ার সম্ভাবনা আছে। কারণ কি, এখানে কোনো স্পিকার প্রোটেকশান বা ডিলে সার্কিট নেই, স্পিকার প্রোটেকশান এবং বলা ভুল, এবং ডিলে সার্কিট নেই। সেক্ষেত্রে কি করতে হবে না, এর মডিফিকেশান আমি কি করলাম না, এর মডিফিকেশান আমি আমার তৈরি একটি স্পিকার প্রোটেকশান সার্কিট লাগালাম, এর জন্য এইখানে একটা জায়গা বার করেছি, এই জায়গায় ফিটিংস হয়ে যাবে, খুব এইখানে ফিটিংস হয়ে যাবে, এইখানে ফিটিংস হয়ে যাবে, স্পিকার প্রোটেকশান হয়ে গেল। এইবারে স্পিকার প্রোটেকশান আমার এটা হচ্ছে 12 ভোল্ট থেকে ম্যাক্সিমাম 15-16 ভোল্টে চলবে। এইবারে এইখানে টোটাল তো আপনার 35 থেকে প্রায় 40 ভোল্ট, এইখানে হচ্ছে প্লাস 35 ভোল্ট, এটা গ্রাউন্ড, এটা মাইনাস 35 ভোল্ট। তো এইখানে আমি তাহলে এইখানে কিন্তু কোনো ট্রানজিস্টার দিয়ে স্টেপ ডাউন করা হয়নি, পুরো জাস্ট রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করিয়ে বেস টেবিল বা ফক্সে যা হোক নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, সেক্ষেত্রে আপনি এখানে একটা 12 ভোল্টের ট্রান্সফর্মার লাগাবেন না 12 ভোল্টের ছোটো একটা এসএমপিএস লাগাবেন, কিচ্ছু দরকার নেই। সিম্পলি আমাদের বাজারে খুব ভালো একটা LM সিরিজের LM2596, সম্ভবত LM2596 DC টু ডিসি স্টেপ ডাউন কনভার্টার, এই নিয়েই লোকে একটা হয়তো ভিডিও করে ফেলে, তার আবার কত ভিউ দেখে নেবেন। আর এইসব তো তোমাদের জানতেই হবে, আপনাদের জানতেই হবে, না হলে এইসব সেট আপনারা তুলবেন কি করে। তো এইটা একটা DC টু ডিসি স্টেপ ডাউন কনভার্টার, আইসি নাম্বার তো বললাম। এবং এইখানে কি করেছি আমি, এই যে আপনার 30 ভোল্টটা এইখান থেকে নিয়ে আমি কি করলাম, এর ইনপুটে পজিটিভে দিলাম এবং নেগেটিভ তো গ্রাউন্ড করলাম, এবং আউটপুটটা তখন আপনারা দেবেন না। আউটপুটে এখানে কি করবেন, মিটার লাগিয়ে এই পোটেনশিও পটটাকে অ্যাডজাস্ট করে ওই আপনার 12 থেকে 15 ভোল্টের ভেতরে রাখতে হবে। যেই আপনারা ডিজিটাল মাল্টিমিটারে আউটপুট ভোল্টেজ 15 ভোল্টেজ অ্যাবাউট 15, মানে ইন বিটুইন 12 to 15 পেয়ে গেলেন, তখন আপনি এইখানে সেই সাপ্লাইটা দিলেন, দেওয়ার পরে কী হলো, স্পিকার প্রোটেকশানের কাজ করলো। আচ্ছা, স্পিকার প্রোটেকশানের কানেকশান কি করে হবে না, এইখানে কিন্তু দেখুন খুব খেয়াল করে, এইখানে স্পিকার AB প্লাস AB, তারপর স্পিকার অফ, অনেকগুলো কানেকশান আছে। এবার তো আপনাদের মাথা গুলিয়ে যাবে যে স্পিকার প্রোটেকশানে তো আমার দুটো স্পিকার ইন হবে, দুটো স্পিকার আউট হবে, তাহলে আমি কি করে কানেক্ট হবো, এতগুলো কানেকশান, তো অনেকগুলো কানেকশান এসছে। সিম্পলি আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, এই STK082 আউটপুট অর্থাৎ স্পিকার কানেকশান হচ্ছে পিন নাম্বার 7, মানে এইটা হচ্ছে দেখুন 1 2 3 4 5 6 7, এইখান থেকে ঘুরলো 1 2 3 4 5 7, এইখানে ঘুরে এই দুটো ট্র্যাকে আসছে।
এই দুটো ট্র্যাকে এসে কি করলো, এইখানে জাম্পার দিয়ে এইখানে আসলো, এখানে জাম্পার দিয়ে এখানে আসলো, এই কিন্তু স্পিকার আউটপুট হচ্ছে লেফট অ্যান্ড রাইট দিয়ে এইখানে আসলো, এইখানে এসে ট্র্যাক তুলে এই দিয়ে এই সুইচে এসছে যেটা হচ্ছে স্পিকার, এই সুইচে এসছে যেটা হচ্ছে স্পিকার সিলেক্টার সুইচ। এই সুইচে আসার পর এই ডিস্ট্রিবিউশন করছে স্পিকার এ হবে না বি হবে, প্লাস এ অর বি হবে। তো এটা তো সিম্পলি বুদ্ধি একটু খাটালেই হবে। মেন যে স্পিকারের আউটপুট কানেকশান লেফট অ্যান্ড রাইট, সেইটা কি করলাম, ওইখান থেকে জাম্পারটা খুলে, জাস্ট জাম্পার তো এদিকে আসছে আর এখানে আসছে, জাম্পারটা খুলে তার মানে কি হলো, এইটা হচ্ছে আপনার স্পিকার ইন, এই তারটা দেখুন, এই যে দেখুন স্পিকার ইনে এসছে, এইটা হচ্ছে স্পিকার ইনে ঢোকালাম। আর এই যে জাম্পার টোপকে, এই জাম্পার আমি খুলে ফেলেছি, এই জাম্পার টোপকে স্পিকার আউট হয়ে গেল, তখন আমি এটা আউটে লাগিয়েছি। তাহলে এইখানে এই জাম্পার খোলার কারণ কি না, এই সুইচটাকে টোটাল ফাংশন করার জন্য, মানে যা অরিজিনাল ছিল তাই হলো, যা অরিজিনাল ছিল তাই হলো, এবং আমার স্পিকার প্রোটেকশান হয়ে গেল। তাহলে লাস্ট কথায় আমি আসছি, আমি এইখানে হাই ভোল্টেজ থাকার কারণে আমি ওই ট্রানজিস্টার দিয়ে স্টেপ আপ আর স্টেপ ডাউন করলাম না, আমি একটা ডিসি টু ডিসি কনভার্টার মডিউল ইউজ করলাম। সেই মডিউলে কি হলো, স্টেপ ডাউন করলাম, মডিউলে আমার ওই 35 ভোল্ট 30 ভোল্ট মতো ঢুকছে আউটপুট। এই প্রিসেটকে ঘুরিয়ে ব্যালেন্স করে আপনাকে 12 থেকে 15 ভোল্ট রাখতে হবে, তারপরে আপনার এই স্পিকার প্রোটেকশান সার্কিটে এলো, আসার পরে সেটটা চালু হলো। আমি 5-6 সেকেন্ড মতো ডিলে করেছি, এটা আমারই তৈরি। এই কন্ডেন্সারটার যে ভ্যালু, এটা বাড়ালে ডিলে বাড়বে, এটা কমালে ডিলে কমবে। তো যা গিয়ে সরি, আপনাদের সেটটা বাজিয়ে দেখাচ্ছি যে কেমন বাজছে। খুব সুন্দর সেট, আমি এখনও রিভিউতে বলছি খুব ভালো সেট, এখনও ডিলে হয়নি। এই দেখুন চালু হচ্ছে, ডিলে হলে, আচ্ছা এখানে পাওয়ারই আসেনি, পাওয়ার সুইচটা দেইনি আমি, দেখুন আমি পাওয়ার দিচ্ছি, হ্যাঁ এই আগে কনভার্টার চালু হলো, এইখানে এই আপনার 30 ভোল্ট ঢুকছে, 30-35 ভোল্ট, এখানে আউটপুট হলো, এই জন্য আস্তে আস্তে এই রিলে অন হয়ে গেছে, রিলে অন হয়ে গেছে, রিলে অন হয়ে যাওয়ার পরে সেট চালু হয়ে গেছে। এই আগেও বলছি যে সাউন্ড এইভাবে মানে প্রমাণ করা যায় না কতটা ভালো বাজছে, কিন্তু একদম খুব সুন্দর বাজছে, খুব সুন্দর সেট, আমার খুব পছন্দ হয়েছে। এবং ব্যালেন্স দেখুন, ব্যালেন্স কাজ করছে, ভিমিটার দেখুন, তো নমস্কার বন্ধুরা, এইভাবেই সেটটিকে আপনাদের খুব ধৈর্য সহকারে, খুব আপনাদেরকে ভালোবেসে সেটটিকে যত্ন সহকারে সারাতে হবে। আপনারা নিশ্চয়ই পারবেন, আমি আপনাদের সঙ্গে আছি। খুব ভালো থাকুন, খুব সুন্দরভাবে আপনাদের দিনগুলো কাটুক। জয় হিন্দ।